কি করে আদায় করতে হয় সেটা আমি তোমাকে এখনই দেখাচ্ছি মামি। আমি কিছুতেই তোকে আলিমান দিব না, কিছুতেই না। দিবে না? আরে দেখো আমি আবার কি করি তোমার, আমি তোমাকে পিঠির মধ্যে কাদা মেখে দেবো। আমার পিঠির মধ্যে কাদা মেখে দেবে? লোকাই মামি লোকাই পতা একা একা পেয়ে আমার এতগুলো লন্ড ভন্ড করলে, কাকে কলেজ ভেঙে দিলে, পড়ানোর শাড়ি ছিঁড়ে দিলে, গলার হাত ছিঁড়ে দিলে, আমার মাথার কেস এলোমেলো করে দিলে। লোকাই পথে পেয়ে এতগুলো যখন আমার লন্ড ভন্ড করলে, এইসব কথা কাঁদিয়ে জানাবো আমি ননদিনও ঠাই, লজ্জা পাবো বাড়ি আর বেলা মধ্যস নাই। আমি যা যা করেছি এখনই যা তোর মাকে আমি বলছি, তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে এখন তোর মায়ের সঙ্গে হবে আমার কথা। তুমি আমার মার কাছে গিয়ে এসব কথা বললে তোমার থাকি তোমার থেকে অপূর্ব সুন্দরী আমার মা আমাকে বেগাও নেবে। তাই যাও আমি দাও, তুমি আমার মার কাছে চলে যাও। তাকে কখন গিয়েছে ও শিকার করতে ওর সকার সঙ্গে, এখনো ফিরে আসা কেন আমি কিন্তু বুঝতে পারছি না। ননদি ভাই, ননদি ভাই, কি হয়েছে? ননদি ভাই, এইভাবে চিৎকার করছো কেন? আসলাম তোমাকে কথা জানাবার জন্য। কি কথা? ননদি ভাই, আজ হয়ে গেছে 6 ঘড়িতে চলে, পথে ভাগিনা ছড়ে, পথে ভাগিনা পথে পেয়ে পড়িলে মোড়ে লন্ড ভন্ড, ভাঙির ভাগিনা মোড় কাকের কলস, মারির ভাগিনা মোড়ে জাতি কুল, ভেন্দে ভাগিনা করিলে মোড় অপমান। হায় হায়, এরাও বাচ্চা মোর আলাও ভাড়া, খেলায় বাচ্চা মোর দুধের দুলাই খেলা, এরাও বাচ্চা মোর দুধের ক্ষীরবাস। কথাগুলো জানালাম তো কি ছন্দ বানাই লক্ষ্মী খেলা বাচ্চা মোড় আলা ভোলা, খেলায় বাচ্চা মোড়ে ধুলে খেলা, মুখে বালার দুধের ক্ষীরবাস। হ্যাঁ। রসিয়া মোর রস করিছে, মোর গালার হাড় ছিঁড়িছে, আর দুধের বালা গুলামে দিল মরি। তাহলে তোমার লকাই এইগুলো করে না? না করেনি, আমি বিশ্বাস করতে পারি না। ও জিজ্ঞাসা করে করে বললে তাহলে বিশ্বাস হলো না? না। তাহলে আমি যা বলছি সবকিছু মিথ্যা। মিথ্যে তো। একটা পুত্র এমনি তো 6-6টা পুত্র সর্পের মুখে মারা গেছে, তার শেষে আর এক পুত্র জন্মগ্রহণ করলো। পুত্রকে আতরে আতরে বাদর তৈরি করছে। মামি কাকিমা জেঠমা কাউকে মানে না, পুত্রকে বিবাহ দিলে কি হয়? বিবাহ দিব, পরে দিব। দুধের শিশু আর কত মধুর শুরু করে। এখন বেলা আমার আলা ভোলা, খেলা বাচ্চারা ধুলে খেলা, মুখে বালা দুধের ক্ষীরবাস। তাই তো। এখন দুধের গন্ধ মুখ দিয়ে যায় না। আর মামির সঙ্গে যে এগুলো বললো লন্ড ভন্ড, এগুলো কথা বললাম তো, এগুলো কথা আমি মিথ্যে কথা বললাম। মিথ্যে তো বলেছে। ওই তো কোনবার সে রস করেছে আর তোমার গলায় হাত ছিঁড়েছে, আর দাও বাচ্চা মোর অভিদোষ। শোনো, পুত্রকে শিক্ষা দাও কেমন করে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয়। কথা বলে লক্ষ্মী ধরে চোখ গন্ডে গন্ডে কথা হয়, চোখ গন্ডে গন্ডে বলবো না। আরে আরে বাচ্চা
নাই তুমি জানো? আমার কোন জায়গায় পাঠিয়ে দিচ্ছ? যা বাবা যা, কারো যা ঘরে দৌড় ঠেল। এইসব শিখে দিয়েছি। হ্যাঁ এইসবই তো শিক্ষা দিয়েছে। শোনো, আমার থাকার সময় নাই। হ্যাঁ। তোমার ভাই বাড়িতে নাই। এই কারো মুখে যদি শুনে যে মামি ভাগিনা গিয়ে কিছু হয়ে গেছে, তাহলে তোমার ভাই মারতে মারতে পুরান গায়ে ছাল তুলে ফেলে দেবে। মারো। হ্যাঁ, ও যে কথা শুনবে তোমার ভাই কি বলবো তাহার ঠাই না রাখবে মোর এই পুরান গায়ে ছাল। ওরা থাকার সময় নাই, চলে যাও। তোমার লোকাই কোন জায়গা পাঠিয়ে দিচ্ছেন, লোকাই বাড়িতে এসে কথাগুলো জিজ্ঞাসা করবে সত্যি কি মিথ্যা। যত সময় আসিয়া তোমার কাছে কথাগুলো কিন্তু বই জানি। ঠিক আছে, আমি লকাইকে দেখে জিজ্ঞাসা করলে কেন ওর মাঝে সব লন্ডভন্ড করেছে কি না। কোথায় লকাই? লকাই রে! মা গো, তুমি আমাকে ডাকছো মা গো? হ্যাঁ যাচ্ছি। বলো তুমি ওই সরোবরে গিয়েছিলে? না না মা, আমি সরোবরে যাই না মা গো। আমি সেই গেছি পাখি শিকার করতে, বনে চলে গেছি। আমি সরোবরে যাই না। তোমার মামির সব লন্ডভন্ড করেছো, এই কথা কি সত্য? না মা, আমি আমি কিছু করি না মা গো। কিচ্ছু করনি? দাঁড়াও, তোমার সবাইকে ডেকে আমি জিজ্ঞাসা করছি এই কথা সত্য না মিথ্যা। দেখো তোমার সবাইকে। সকা সকা ও সকা, কি হলো? তোমার সকাল আসবে না, লজ্জা পেয়েছে। তুমি বলো সত্য না মিথ্যা। মা আমি বলছি মা গো, আমি পাখি শিকার করতে বনে যাচ্ছি। হ্যাঁ, তাই একটি অপরূপের সুন্দরী মাটির কলসা আমি কাকে দেখছি। দেখার পরে আমি বলছিলাম যে সুন্দরী, তুমি আমাকে একটি জল খাওয়াতে দাও। সে আমাকে অপমান করেছে, তার জন্য আমি আমি ওর নন্ড ভণ্ড সব করেছি, মাটির কলসা ভেঙেছি, গলার হাত ছেড়েছি, সবকিছু আমি এলোমেলো করে দিয়েছি। ওটাই চুপ করে, সে সুন্দরী নয়, সে তোমার মামি। শোনো বাবা, বলো বাবা। কি আমার শোনা, তোমার মামিকে লন্ডভন্ড করেছো, সবকিছু ফিরে দিয়ে আসতে হবে। শাড়ি ছিঁড়েছো বেনারসি দিকে, আর ভেঙেছো ওই মাটির কলস, দিবে তুমি পিতলের কলস, আর গলা হাত ছিঁড়েছো, দিবে তুমি চন্দ্রহার। চলে এসো, সবকিছু ফিরে দিয়ে আসবে আমার মামির কাছে। এসো বাবা। মা গো, আমি যে মামির সঙ্গে কি কি করছি, আমি থেকে আমার থেকে গেতে ভীষণ ভয় লাগছে। মামি যদি আমাকে মারতে হয়। কোনো ভাই নেই বাবা, মামি করে ডাকতে দেখবে তোমাকে কত আদর করবে, সবকিছু ফিরে দিয়ে আসবে বাবা। এসো লক্ষ্মীটি। আজকে মনদার খুব দুশ্চিন্তে, এটা আগুন আসছে সেই রাত লক্ষ্মীর সাথে এলা উড়ে উড়ে জুড়ে জুড়ে হল। তোমরা যে আশেপাশে নদীর পাড়াতে আছেন দেখেন নাই, এগুলো নিয়ে সেই রাত মনে মনে এগুলো নিয়ে সেই রাত। দেখো মোর স্বামী ফির কয়া না দেন, স্বামী মোর কাজও গেছে, বেকার করে গেছে, রাস্তা দিয়ে আসবে দেখা পেলে ফির কয়া না দেন। হাতের বাড়ি এসে ডাঙাতে ডাঙাতে সেই গাড়ালা ছাল তুলি ফেলে দিল। কালকে আমি যে জিনিস সরোবরে মামির সঙ্গে কি কি করেছি, আজকে আমি মামির কাছে গিয়ে এই সব দিয়ে আসবো। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, মামি দিদি আমাকে মারতে, কিন্তু আমার তো দিতে হবে এই সব ফিরে দিতে। মা আমাকে বলছে যে তোর মামির কাছে গিয়ে এগুলো সব দিয়ে আসবে। তাই আমি এখন মামির কাছে যাচ্ছি। হয় না আজ দুই স্বামী স্ত্রী সকালে যদি ভাত রাঁধিছ আধা কেজি চালে, সারাদিনে রাতে স্বামী স্ত্রী আমরা দুইজনে আধা কেজি চালে ভাত খাবারে পাই। আর ভাগ্নের সাথে গেলে হইয়া 3.5 কেজি করে চালে
রান্ধন স্বামী খাওয়া কিসের কি মুই একবারে খায় না এগুলো নিয়ে যতই শোক করম ততই কাউসি ভোগ না পেয়ে হ্যালো মাস্টার ও মামি আজকে একবারে অন্য অন্য দিন যেমন যেমন করি ভাত তরকারি রান্ধন তেমনে খাই আজকে ভাগিনের সাথে গিয়ে হচ্ছে রাস্তা দিয়ে আসবে যদি কাউ কয়া দেয় রাগ ভেয়া তোলা আসবে সেই জন্য আজকে সেই সুন্দর করে সাজিয়ে সেই সুন্দর করে ফিরে এখানে ভাত তরকারি রাঁধিস কাউ যদি কয়া দেয় যে রাগ হয়ে আসছে ওর জন্য সাজি পাড়িয়ে এতে বসিয়ে আসো আসিয়ে যত রাগ হয়ে আসুক আসিয়ে দেখবে মডেলটা অন্য রকম সেই সাজিয়ে ঢং হয়েছে এখন মোর ঢং দেখি ওদের রাগ হওয়া কিসের কি ওদের দাঁড়া করে উল্টি পড়ে মামি ও মামি গায়ে মামি মামি করে ডাকায় ভাগ্নেকে যে গালি পাচ্ছ ভাগ্নের মার সাথে যে ঝগড়া করছো আর কোন লজ্জায় আসবে যেগুলো লজ্জা নাই ওগুলো আসবে মোর বাড়ি যেগুলো লজ্জা আছে সেগুলো আসবে মনে হয় তোমার ভাগ্নে তোমাকে ডাকে ডাকছে তোমরা শুনেও দেন ও মামি মামি কার ভাগ্নে কার মামি বলে ডাকায় ডাকো ওদিকে মোর কান দেওয়ার দরকার কি ও মামি আমি তোমার বাবা লক্ষ্মীন্দর মামি বলে না মোর একটা আগুন জ্বলি উঠে ওই ডাকটা আমি শুনিনি পার না কে তোমার বাড়ি তুলে আসছে নাকি দেখতো না কানো ছিল না আর মামি ডাক্তার কানে করে কার ভাগিনে কাগলা ডাকায় ওই কথাটাই মনে পড়ে ও মামি আমি বাবা লক্ষ্মীন্দর মামি ওরে মা লে তো ঠিকই লজ্জা নাই হ্যাঁ লজ্জা সরমিলা লজ্জার মাথা ধুয়ে খাচ্ছে হ্যাঁ আর মুড়িয়ে ছাতা করে মুড়িয়ে ছাতা করে সমান করি কেন ও মামি আমাকে এসে বলো মামি ও মামি আই বলো যা আছিস আমি তোমার ভাগিনা মামি বলো যা আছিস লজ্জা নাই তোর মা কি ছুঁয়ে হলো তোর লজ্জা নাড়িতে কাটি ফেলাইছে লজ্জা নাই তোর কোন লজ্জা আসলো এতগুলো লন্ড ভন্ড করিয়া কোন লজ্জা আসলো মোর বাড়ি হ্যাঁ এখন মুড়িয়ে ঝাঁটা দিয়ে ছাড়া ফিরে করি আর কোনো ধরে আগালো থাকা ধরে মামি কালকে কি হয়েছে মামি বলে সব কিছু ভুলে যাও শাড়ি আমি তোর মুখে বাল ছিটে আছে আমি তোমার কি দণ্ডভণ্ড করেছি সব আমি নিয়ে যাচ্ছি মামি আর যেগুলো লন্ড ভন্ড করছিস কাকে কলেজ ভাঙছিস কলেজ আনছিস হ্যাঁ ভেঙেছি তোমার মাটির কলসা আমি নিয়ে এসেছি পিতলের কলসা আগুন ধরে কথা আছে দাঁড়াও শোন মাটির কলেজ আনছিস হ্যাঁ গলার হাত ছিঁচিস গলা হাল আনছিস হ্যাঁ গলার শাড়ি ছিঁড়ে দিচ্ছিস শাড়ি আনছিস সব কিছু নিয়ে যাচ্ছি মামি সব তোর মা যে আগলে কথা বলুন তোর মা করবে না মুই বলে তোর কথা বলে বানে করলো মুই বলে মিথ্যে কথা বলুন তোর সম্বন্ধে শোন তাহলে এগুলো যদি বদল করে আসছিস হ্যাঁ আর তোর মাও তোর কাছে শুনবে চাল তোর মামি এসে ঝগড়া করে এগুলো বলে তোর মামির করছিস কথাটা হয় কিনা তোর মা কারণে তুই মিথ্যে কথা পায়ে ফেলানো যে মামি আসতে মতো যদি এক থাক চিনে ছাড়ি দিলি হয় এক ঘটি দই ঢালি দিলি হয় এক ঝুড়ি কলা খেলে দিলি হয় মামি এরা নেকটা বাড়ি বসে দই চিনে খালি হয় তাহলে মোর নামে এতগুলো কথা না বলে আমি দই চিনে কলা কোনোদিন খান নাই দই চিনে কলা খালি তুই যা করছিস আমি ভুলে গেল ভাই মামি ও সব কিছু বাদ দাও মামি আমি তো সব যা আনছি কলসটা এদিকে বসাও কলসটা বসাও শাড়িটা কলসটা ঘিরে দে মালা খান কলসটা গালা দিয়ে দে দেখ গালা কি সাদা আলু দেখ লকাই দেখ কি সাজালু তুই বসছিস তার চুলে ঘিরলু তোর মাটা চুলের বড় দাসে টুকুরি কাম ও মা তুই আসিস মা
লতাই, কেন বাবা তুমি কাঁদছো? কি হয়েছে? মা গো, আমি বলে মারা গিয়েছি। আমি বললো যে আমাকে ওগুলো সব ওই জায়গায় রাখতে বললো, আর বললো যে লক্ষ্মীধর তুই ওগুলো ওই জায়গায় থাকো, তুই মরছিস তারে তোর ওটা চুলা চুলা? আমাকে এরকম করে বলছে। মা গো দেখো, আমি তো মরি না মা গো। ও আমি বলছি যে আমি নাকি মারা গিয়েছি মা গো। লতাই, তোমার মামি অভিশাপ করেছে। মামি সাপ পুরান না, ধাড়ি ফেলালে সরে যায়। আমরা হচ্ছে শিবের সত্য, কর্করা শিবের ভক্ত, আর কর্করা সত্য। কোনো সময় অভিশাপ লাগবে না। এসো বাবা লতাই। আজ বলুক না আদরে আদরে বাতর তৈরি করছে। আজ সরিয়ে বসিয়ে যায়, ঘৃণা না করে জননী না। দুষ্ট পুত্র বলে মা বলে কোলে তুলে নেয়। এতগুলো দুষ্টামি করলে আসি কয়া তুমি ওরে বাবা লকাই, তোর মামির কথাগুলো মনে কিছু করিস না বাবা। তুই আর মেয়ে হচ্ছে রূপের বিদ্যা ধরি, কয়টা পায় পড়ার বেটি, সেই কথা কি আমরা মরি? মামির সব খুলের বাবা ঝাড়ি ফেলালে যায়। আমরা হচ্ছে শিবের ভক্ত, তাই তো আমরা কর্করা শক্ত। আমার কোনো কিছু হওয়া নাই বাবা। আয় বাবা, তুই খাওয়া দাম মুখ শুকিয়ে গেছে। যার মাঝে দই ছিঁড়ে ফলা খাবার যা। আরে মা কি